বন্ধুরা, এই মুহূর্তে আমি ভবানীগঞ্জ পৌরসভা হাটে উপস্থিত আছি। আর আমি যখন কথা বলছি তখন আমি আলু হাটে আছি। দেখছেন প্রচুর আলুর আমদানি। আসলে এবছর আলুর ব্যাপক ফলন হয়েছে এবং সেজন্য আলুর প্রচুর আমদানি। তো সবচেয়ে যেটা বড় সমস্যা, কৃষকরা অনেক সমস্যায় পড়ে গেছে। আলুর ফলন হলেও আলুর একেবারে দাম খুবই কম। বাজারে প্রচুর আলু আমদানি হচ্ছে, কিন্তু ক্রেতা একেবারে খুবই নগণ্য। সেই হিসেবে কৃষকরা অনেক কষ্ট পাচ্ছেন। এই বড় বড় আলু তারা অনেক যত্ন করে বাড়িতে উৎপাদন করেছেন জমিতে, কিন্তু তারা এই হাটে বা বাজারে নিয়ে আসার পরে তারা উৎপাদন খরচ পর্যন্ত পাচ্ছেন না, এমনই অভিযোগ করেছে। এই অবস্থা থেকে কৃষকদেরকে রক্ষা করতে গেলে সরকারিভাবে পদক্ষেপ গ্রহণ করতে হবে। তাছাড়া এই উত্তরবঙ্গের আলু চাষিরা অত্যন্ত নিরুৎসাহিত হয়ে যাবে। কারণ আমরা জানি যে সাধারণত যখন এরা আলু লাগিয়েছিলেন, এই আলুর বীজ কিনতে হয়েছে অনেক ক্ষেত্রে 80 থেকে 100 টাকা কেজি, অথচ সে আলু বিক্রি হচ্ছে মাত্র 400 থেকে 500 টাকা মন, যেটা অত্যন্ত ভীতিকর একটি অবস্থা। বিশেষ করে কৃষকরা যারা আলু উৎপাদন করেছেন তারা অত্যন্ত সংকটময় পরিস্থিতিতে পড়েছেন। যতটুকু জানতে পেরেছি, অর্থাৎ কোল্ড স্টোরেজে আলু এখন আর নিচ্ছে না, অর্থাৎ কোল্ড স্টোরেজ ভরে গেছে। কোল্ড স্টোরেজ ভরার পরেও কৃষকের বাড়িতে যে পরিমাণ আলু এখনও রয়েছে, সে আলুই বাজারে এখন আমদানি হচ্ছে এবং সে আমদানিকৃত আলুই ক্রয় করার লোক বা ব্যাপারী নেই বললেই চলে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর বড় বড় আলু এবং ঠিকই দেওয়া পড়ে আছে। সাধারণত ভবানীগঞ্জ হাটে বিগত বছরগুলোতে দেখা গেছে যে আলু এসেছে, আলু প্যাকেট হয়েছে, চলে গেছে দেশের বিভিন্ন জায়গাতে। কিন্তু এবার এই আলুর বাজার সকাল থেকে শুরু হচ্ছে, সন্ধ্যা পর্যন্ত আলুর বাজার এখানেই চলছে। অর্থাৎ এই বস্তাগুলো ধীরে ধীরে প্যাকেট হচ্ছে, ট্রাক ভর্তি হয় এবং তারপরে আস্তে আস্তে মালগুলো, অর্থাৎ চাহিদা দেশের মধ্যে কম, যার জন্য আলুর বাজারটা দীর্ঘস্থায়ী হচ্ছে। তো আমি এই প্রতিবেদনটি করছি বিশেষ করে উচ্চ মহলের দৃষ্টি আকর্ষণ করার জন্য। কারণ বাংলাদেশের কৃষক যদি না বাঁচে তাহলে কিন্তু দেশ বাঁচবে না। আর বিশেষ করে উত্তর অঞ্চলে প্রচুর পরিমাণে আলু উৎপাদিত হয়, এই নওগাঁ, রাজশাহী, বগুড়া এই অঞ্চলগুলোতে। এই অঞ্চলের কৃষকদের প্রধান ফসলই হচ্ছে আলু। এই আলু চাষ করে কৃষকরা অত্যন্ত বিপাকে পড়ে গেছে এবার। এই আলু চাষ করে আলুর উৎপাদিত বা এই আলুগুলো বিক্রি করে এই টাকা দিয়ে তারা বিশেষ করে 3 মাস, মানে আগামী 3 মাস ধান ওঠা পর্যন্ত চলে। কিন্তু বর্তমানে যে অবস্থা দাঁড়িয়েছে, তারা এই আলুর টাকা দিয়ে সংসার চালাতে পারছে না। আমরা চেষ্টা করেছি একটা ব্যাপার। আলুর বাজার কি আজকে? আলুর ব্যাপারে এটা আলুর বাজার কি? আলুর দাম কেমন? আলুর দাম আজকের বাজার হলো কুমড়িকা 420, 40, 50, 60, 20, 500, 480, 280, 300। এটা কি মানে সন্তোষজনক দাম? না, সন্তোষজনক দাম না। কৃষকের অনেক কষ্টের মধ্যে আছে না? আচ্ছা আচ্ছা, তার মানে বোঝাচ্ছে অনেক আলুর আমদানি দেখতে পাচ্ছি আমরা, মানে প্রচুর আমদানি। আর বোধহয় স্টোরেও আলু নিচ্ছে না। ঠিক আছে, খুব খারাপ অবস্থা। তার মানে আমরা একজন ব্যাপারীর সাথে কথা বললাম, আপনারা দেখলেন যে উনি আলু ক্রেতা। উনি বলছেন যে কৃষকরা অনেক কষ্টে আছেন। তাহলে বুঝতে পারছেন কৃষকদের অবস্থা কী। আসলে এই বিষয়গুলো সরকারি মহল থেকে দেখতে হবে। বিদেশে আলু যদি রপ্তানি করা না যায়, বিশেষ করে নেপাল, ভুটান, মালদ্বীপ, সৌদি আরব এই দেশগুলোতে আলু রপ্তানি করতে হবে। আলুর দাম কি বাড়তে পারে সামনে, না কোনো সম্ভাবনা দেখছেন না? সম্ভাবনা নাই যে বাড়বে দাম। ঘর কৃষকের ঘরে প্রচুর আমদানি, এই মুহূর্তে আলু কমে যাওয়ার কথা, অত হাটের আলু ধরতেছে না। ঠিক আছে ভাই, ধন্যবাদ। উনি যে কথা বললেন যে আলুর দাম ভবিষ্যতে মানে 2-1 মাসের মধ্যে বাড়ার সম্ভাবনা নাই, সেক্ষেত্রে আলুর দাম বাড়ার একটাই সম্ভাবনা, সেটা হচ্ছে আলু বিদেশে রপ্তানি করতে হবে। বিশেষ করে আরাবিয়ান কান্ট্রিগুলোতে রপ্তানি করলে বাড়তে পারে। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, ধন্যবাদ।